রাফিজি খারিজি, বারবার দুটো শব্দ আমি বলছি আপনাদেরকে, দুটো শব্দই হাদিসে রয়েছে এবং আল্লাহর নবী এটাকে কিয়ামতের আলামত বলেছেন। দেখুন আমি বলছি স্পষ্ট হাদিস, সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান আহদাসুল আসনানি সুফাহাউল আহলামি ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় কিয়ামতের আলামত হিসেবে বোকাদের একটি দল আত্মপ্রকাশ করবে, মুসলমানদের মধ্যে বের হবে। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, তারা শ্রেষ্ঠ বাণী থেকে বক্তব্য পেশ করবে তথা কোরআন খুব তেলাওয়াত করবে, কোরআন থেকেই বক্তব্য দেবে এবং ভালো ভালো কথা বলবে। যেমন খারিজিরা যখন আলী এবং মুআবিয়া যুদ্ধ বন্ধের চুক্তিতে সমঝোতায় উপনীত হয়, তখন এরা আলী রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী থেকে বেরিয়ে গেছে 12,000। কোন বক্তব্য দিয়ে? লা হুকমা ইল্লা লিল্লাহ, আমরা আলীকেও মানি না, মুআবিয়াকেও মানি না, আমর ইবনে আসকেও মানি না, আবু মুসা আশআরীকেও মানি না। তারা নিজেরা কেন ফয়সালা করবে? আমরা একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর ফয়সালা ছাড়া কাউকে মানি না। লা হুকমা ইল্লা লিল্লাহ। আপনি বলুন, কথাটা কিন্তু অনেক সুন্দর, উদ্দেশ্য খারাপ, কথা সত্য, মতলব খারাপ। আছেন একটা বাণী, কথা সত্য মতলব খারাপ। লা হুকমা ইল্লা লিল্লাহ, এই কথা তো পরিপূর্ণ সত্য সুন্দর কথা, কিন্তু ওদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, আকীদা ভ্রান্ত। ওরা মুসলমানদের ঐক্য দেখতে চায়নি, ওরা ধ্বংস চেয়েছিল। এই জন্য কোরআনের কথা, আল্লাহর কথা বলে বলে মুসলমানকে ধোঁকা দিয়েছে। এই কথাটাই আল্লাহর নবী বহু আগে বলে গেছেন, কিন্তু সাহাবীরা চোখের সামনে দেখতে পাইতেছে যে এই ঘটনা ঘটছে। এরপর আল্লাহ নবী বলছেন, লা ইউজাবিজু ঈমানুকুম হানাজিরাকুম ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। যে তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআন তেলাওয়াত তাদের অন্তর থেকে আসবে না। লা ইউজাবিজু ঈমানুকুম হানাজিরাকুম, তাদের ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করবে না, মানে ওদের ঈমান কলবে থাকবে না, এই গলার মধ্যেই আটকে থাকবে, মুখের মধ্যেই ওদের ঈমানের কথা শোনা যাবে, অন্তরে ওদের ঈমান নাই। স্পষ্ট কথা আল্লাহর নবীর, তথা ওরা মুমিন নয়। ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আল্লাহর নবী বলছেন তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমনি ভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবীর কথা 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে। আইনামা লাকীতুমুহুম ফাকতুলুহুম, যেখানেই তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে সেখানেই তাদের মোকাবেলা করবে, যুদ্ধ করবে, তাদেরকে হত্যা করবে। যারা তাদেরকে হত্যা করবে তারা কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। প্যারা নবীর ঘোষণা, আমার বানানো কথা না। সহিহ বুখারী হাদিস নম্বর 6930, সহিহ হাদিস। এই খারিজিদের ব্যাপারে আল্লাহর নবী স্পষ্ট বলে গেছেন, যেটা সিফফিন যুদ্ধে প্রকাশ্যভাবেই সকল সাহাবী আর মুসলমানরা দেখতে পেয়েছে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওরা যুদ্ধ করেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই খারিজিরা যুদ্ধ করেছে। এবং যারা আলী এবং মুআবিয়াকে সমর্থন করে সেই মুসলমানরাও কাফের, এই বলে তারা ওই মুসলমানদেরকেও হত্যা করত। আর যারা নামাজ পড়ে না তারাও কাফের, এই বলে বেনামাজিকেও তারা হত্যা করত। ঠিক তেমনি করে কোনো গর্ভবতী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ধরে জিজ্ঞাসা করত, তুমি আলীর পক্ষে না মুআবিয়ার পক্ষে, কাকে সমর্থন করো? যাকেই সমর্থন করত ওই মহিলাকেও তারা হত্যা করে ফেলতো, এমনকি পেট চিরে তার বাচ্চাকেও তারা হত্যা করার দৃষ্টান্ত স্থাপন করেছে, ইতিহাসে রয়েছে। এমন জালেম ছিল তারা। ইমামত তারা শুধু তাদের জন্যই রাখতো, আলী মুআবিয়া এবং তাদেরকে সমর্থনকারী কারো জন্য নেতৃত্ব দেওয়া, রাষ্ট্র চালানো জায়েজ নাই, তাদেরকে হত্যা করা ওয়াজিব, এই বলে মুসলমানদেরকে ওরা পাইকারি ভাবে হত্যা করত। এই হলো খারেজি জনগোষ্ঠী। হযরত আলী এবং মুআবিয়া উভয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে এবং
কোনো একদিন তারা গোপন ষড়যন্ত্র করে হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত আমর ইবনে আস তিনজনকে হত্যা করবে একই সময়ে ফজরের টাইমে গোপনে, এবং তিনটা দল নির্বাচন করে তিনও জায়গায় তিনটা দল পাঠায় হত্যা করার জন্যে। ঘটনাচক্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলার শিকার হয়ে যান, তিনি শহীদ হয়ে যান। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের জামাতেই আসেন নাই, অসুস্থতাজনিত কারণে তাকে হত্যা করতে পারে নাই। আমর ইবনে আসের উপরে হামলা হয়, তিনিও শহীদ হন নাই। এভাবে এই খারেজিরা সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীদের একজন খলিফাতুল মুসলিমিন আলীকে হত্যা করেছে। আপনি চিন্তা করুন, আব্দুল্লাহ বিন সাবা তৈরি করেছে এদেরকে। ঠিক আব্দুল্লাহ বিন সাবা আরেকটা দল তৈরি করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতকে কেন্দ্র করে, হাসান হোসেনের মহাব্বতকে কেন্দ্র করে, যাদেরকে রাফেজি বলা হয়, শিয়া হিসেবে এখন তারা প্রসিদ্ধ। আল্লাহর নবী রাফেজির ব্যাপারে কোন হাদিস বলেছেন? হ্যাঁ বলেছেন, হাদিসটা শুনিয়ে দেই আপনাদেরকে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিসটা খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বায়তের ভালোবাসাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি মুসলমানদের এই গ্রুপটাকে দাঁড় করিয়েছিল অন্য মুসলমান আর অন্য সাহাবীদের বিপক্ষে। হযরত আলী থেকেই হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজহারু ফি আখিরিজ জামানি কওমুন ইউসাম্মুনার রাফিদা ইয়ারফুদুনাল ইসলাম। ইয়াজহারু ফি আখিরিজ জামান, শেষ জামানায়, কিয়ামতের আলামত বলছেন আল্লাহর নবী, শেষ জামানায় এমন একটা দলের আত্মপ্রকাশ ঘটবে, ইউসাম্মুনার রাফিদা, যাদের নাম হবে রাফিদা তথা রাফেজি। ইয়ারফুদুনাল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাফেজি কেন নাম হবে? যে তারা হযরত সাহাবায়ে কেরামের ঐক্যমত থেকে বেরিয়ে যায়। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, তাদেরকে সম্মান করা থেকে এরা বেরিয়ে গিয়ে এদেরকে গালিগালাজ করে, এবং আবু বকর, ওমর, ওসমানের খেলাফতকে তারা মেনে নেয় না। আলী এখানে খলিফা হবার কথা ছিল রাসূলের ইন্তেকালের পর। এই বক্তব্য পেশ করে তারা মূলত ইসলাম থেকেই খারেজ হয়ে যায়। ইয়ারফুদুনাল ইসলাম, এটা পেয়ারা নবীর স্পষ্ট বাক্য, ইয়ারফুদুনাল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাবে। হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 808 নম্বর হাদিস। আরো কয়েকটি হাদিস গ্রন্থে, কানজুল উম্মাল হাদিস গ্রন্থে এমন বক্তব্য আছে পেয়ারা নবীর, ফাইন্নাহুম মুশরিকুন, কেননা তারা মুশরিক। এই রাফেজিরা তারা তো সাহাবীদের দল থেকে এবং বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবেই, মুশরিকি আকীদা কর্মকাণ্ড এদের মধ্যে প্রকাশ পাবে। পরবর্তীতে এই দলটাকেই শিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। এখন ইরানে যেই শিয়া আছে, ইসনা আশারিয়া বা ইমামতি শিয়া, ইয়ামানে আছে আপনার জাইদিয়া শিয়া, ওখানে ইসনা আশারিও আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় শিয়া জনগোষ্ঠী আছে, বাংলাদেশেও আছে, যারা 10ই মুহররমকে কেন্দ্র করে হাই হোসেন মাতম করে আর হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, মুআবিয়া এদেরকে গালিগালাজ করে, সাহাবীদেরকে গালিগালাজ করে। সেই শিয়া জনগোষ্ঠীর কথা আল্লাহর নবী এই হাদিসে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এটা কিয়ামতের আলামত যে মুসলমানদের মধ্যে বাতিল একটি ফিরকা এইভাবে আত্মপ্রকাশ করবে, যারা মুসলিম নাম ধারণ করেও অমুসলিম বলে গণ্য হবে। স্পষ্ট হাদিস পেয়ারা নবীর। এই জন্য উলামায়ে উম্মত, শিয়াদের অনেকগুলো দল আছে, এর মধ্যে ইমামিয়া শিয়া আছে, জাইদিয়া শিয়া আছে, ইসনা আশারিয়া আছে, ইসমাইলিয়া আছে, অনেকগুলো শিয়া আছে। ইসমাইলিয়া তো সরাসরি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রূপ ধরে পৃথিবীতে আসছেন, নাউজুবিল্লাহ।
আলীকেই রবের আসনে বসিয়ে দেয় ইসমাইলি শিয়ারা। আর ইসনা আশারি বা ইমামতি শিয়া যারা ইরানে আছে, তাদের বক্তব্য 12 জন ইমাম এমন আছে, একের পর এক তারা আসবে। 12 জন ইমামের প্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ ইমাম হবেন ইমাম মাহদি। যদিও তাদের এই ইমাম মাহদির কথাটা সঠিক না, ওরা বলে ইমাম মাহদি হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার নাম হবে। এই ইমামরা নবীদের চেয়েও বেশি নিষ্পাপ, নাউজুবিল্লাহ। এবং এই শিয়ারা বলে থাকে, তোমরা যে কোরআন দেখো 30 পারা, এই কোরআন সম্পূর্ণ না, 2/3 ইমামদের কাছে কোরআন রয়েছে, তোমাদের কাছে মাত্র 1/3 আছে। আর এই কোরআনকে তারা মানে না, ওরা বলে এটা আবু বকর, ওমর, ওসমান বানিয়েছে। এই কোরআনের মধ্যে ওরা অনেক বিকৃত ঘটিয়েছে। সুতরাং তাদের কাছে যেই কোরআন আছে সেটাই সঠিক। তাদের বক্তব্য হলো, আমরা যে 6666 আয়াত বলি কোরআনের, ওদের ধারণা কোরআনের আয়াতের সংখ্যা মোট 17,000 হবে, নাউজুবিল্লাহ। এইভাবে তারা বলে কোরআন পুরাটা তাদের কাছে আসে। তাদের যে আজান আমাদের আজানের মতো নয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি আমরা, তারা এটার পরে আরো বলে ও আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ। আবার আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ ওয়া খলিফাতুহু। এইভাবে তারা তাদের কালিমা বলে থাকে। আরো অনেক বক্তব্য আছে, আয়েশাকে তারা বেবিচারিণী বলে, অথচ সূরা নূরে আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করেছেন। তার মানে তারা কোরআন মানে না, এই অংশ মানে না। আবু বকর, ওমরকে, ওসমানকে, মুআবিয়াকে কাফের বলে, গালিগালাজ করে। আর আমাদের যারা মুসলিম আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মুসলমানদেরকে ওরা স্পষ্টভাবে ওদের কিতাবে লিখেছে, এই সুন্নি মুসলমানরা হলো কুকুরের মতো, নাউজুবিল্লাহ। কুকুরকে যেমনি করে হত্যা করা সম্পূর্ণ বৈধ, এদেরকেও হত্যা করা বৈধ। আমাদেরকে ওরা মুসলিম মনে করে না, ইমানদার মনে করে না, ওরা ওদেরকেই শুধু মুসলিম আর ইমানদার মনে করে। কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে ওদের সখ্যতা অনেক অনেক বেশি। ও মুসলমান, আল্লাহর নবী যে বলেছেন ইয়ারফুদুন আল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক আজকে চোখের সামনে এই রাফিজি শিয়াদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর নবী যা বয়ান করেছিলেন, প্যারে হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন কিয়ামতের এই আলামতগুলোর ব্যাপারে। আমরা নিজেরা সতর্ক থাকব, কখনোই ফিতনায় জড়াবো না, নিজেকে কিয়ামতের আলামত বানাবো না। শিয়া জনগোষ্ঠী কিয়ামতের আলামত, খারিজি জনগোষ্ঠী কিয়ামতের আলামত। তেমনি করে ইসলামের বিপক্ষে অবস্থানকারী যারা শিয়াদের পক্ষে ভালোবাসা দেখায়, ইহুদি হিন্দুদের পক্ষে বেশি ভালোবাসা দেখায়, মুসলমানদের পক্ষে ভালোবাসা দেখায় না, এরা খারিজি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে তারা নিজেরাও কিয়ামতের আলামত হবে। বর্তমান পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক জনগোষ্ঠী অধিকাংশই এই রকম অর্থগত দিক থেকে খারিজিদের অন্তর্ভুক্ত, নিজেরা প্রত্যেকে কিয়ামতের আলামত বনে গেছে।